আজকে আমার বাইয়ে যে কথাটা কইছ আপনি দেখিয়ে যাইবা বা খাস করে ওগুলো লাগিয়ে একটু খেয়াল রাখবেন। আর রাস্তাঘাটের মোটামুটি সমস্যা এক লাইনে মিটি গেছে গিয়া কারেন্টের ব্যবহার তো এটা হইয়ালাম না ওয়াকানো আজকে তাকে লইয়া 1 মাস আগে একটা ছেলেও মারা গেছে কারেন্টও লাগছে। কারেন্টও একদম মানে আর কি তার সিরিয়া পড়ে যায় আর কি মাটি সব তার তো একদম মানে 2-3 বাদে বাদে কারেন্ট নাই, ডাল পড়লেও শেষ, মেঘ তুবা সাধারণ মানে বাতাস একটু দিলে কারেন্টের কাম শেষ। তা ঠান্ডা হইলেও মোটামুটি কারেন্টের কাম শেষ, কারেন্ট বেকার। ও ব্যবহারে তোলা যদি আপনি এগুলো তো তার পরে বর্তমানে যে তোলা ডিপার্টমেন্টও মাতিতে আনি মাতিলে আমরা তোলা কেবল দিলেই দে। আর 1 মাস মাত্র 1 মাস হয়েছে 2টা বাচ্চা ছোটো ছোটো দুইটা বাচ্চা তুইয়া একটা ছেলে মারা গেছে। আমরা এখান থেকে মাত্র 100 মিটার 100 মিটার ওই দোকানও গেছিল যে আপনি দোকানও যাওয়া ও কালপার ছাড়িয়েও। আজকে আমার বাইয়ে যে কথাটা কইছ 1 নম্বর আগে ওটাই না আমি আগে ইয়ে করে দিলাম। কালপাটও কইছেন আপনারা, কালপাট আপনারা অপযুক্ত মাটি ভরতে পারবা না। আপনারা উত্তরাখরও মানে প্রফেশনাল যে মাটি বরণ এর লগে আপনার লগে যেরকম শরীর হওয়া লাগে আমি আসি আপনি আমার আপনার কোথা দিয়ে গেলাম আমি 1 টাকা দিয়ে পারি 10 টাকা দিয়ে পারি আপনারা আমি সাহায্য করার জন্য। ইয়ার পরে যদি আল্লাহ আমার এমএলএ বানায় বা যে আপনার দেখিয়ে দিন 2 নম্বর একটা বাচ্চা হয়েছে নি কেন 2টা ছোটো ছোটো বাচ্চা রাখিয়া মারা গেছে। আমি আপনারা লইয়া তারা আমার যাইব আমার আর্থিক পরিমাণ তারা বর্তমানে একটা সাহায্য করিয়া যাইব। আজকে আমি এখানে আবার উদ্দেশ্য হইল আমারও কিছু কাজ আমার দলেরও কিছু কাজ আরেকটা বিষয় ক্লিয়ার এসে আজকে আমিও একজন প্রত্যাশী কংগ্রেসের টিকিট আমিও চাইতাম, আমার লগে আরও 8-10 ভাই আছেন এরাও চাইতাম। আমি যদি কংগ্রেসের টিকিট না পাই আমি একদম খেলাইতাম না আপনারা কথা বলেন না। আমার এই 8-10 ভাই থেকে যে পাইব আমি তার লগে থাকবো, এখানে আমি দেশের স্বার্থ। আজকে আমি দাঁড়াই গেলাম, দাঁড়ানোর পরে আমার পয়সা দিও কুটুমুখের হোক আমার কিছু কাস্টমার আছেন এরা দিও আমার সম্পর্কিত মানুষের লইয়া ভোট ধরেন 5,000 হোক 6,000 হোক 8,000 10,000 নষ্ট করলে আমার যে ভাই জিততো আর আমার মাইনাস হইব কিনা আপনারা আমি জিততাম পারতাম না কিন্তু হেনে 2.5 বার তো আল্লাহকে বাঁচা দিয়েছে আমি এখানে দিতাম না। আমার যে ভাইয়ে টিকিট পাইব আমি তার লগে থাকবো। আমি দেশের লগে গাদ্দারি করতাম জনগণের লগে গাদ্দারি করতাম না। আমি গেল 21 টিকিট পাইছি না, আমি নির্দল খেলছি না, আমি দেখাত বাত যেন আসি অনত আসি কংগ্রেস আসি কংগ্রেসে থাকবো রইম। 2 নম্বর মাত হলে তখন আমরা এমন একটা দিন আর আমার সামনে দিয়ে আমরা একবারে বেরোয়া দিয়েছি। আমরা গেল লোকসভা ইলেকশনও 2,65,000 ভোট তুইয়া আমরা এমপি আমরা হারাইছি। এমপি কিরকম হারাইছি দরকার কিছু আমরা ভুল আছে আজকে পরিমল যারা এরাও আমরা বাইয়াই আমরাও তারাও বাইয়াই আমরা কিছু ভুল বসতে পারছি। আমার গাঁৱত কিছু বাইয়াই অরুণোদয় লিয়া বাড়িয়েছে আপনারা খেয়াল আছে কিনা আছে খুব কাছেন কোনো অরুণোদয় খাইছই নি করে আজকে তো ইলেকশন 6-7-8 মাস হইয়া আসছে আপনারা খুব একটা খাইছেন। এই যে বাইয়াইতে আমরা এই যে জামালাটা করি প্রত্যেক কেন্দ্র 20টা 30টা 40টা 50টা 100টা ভোট গেছে কিনা গেছে। এখানেও বিজেপির একটা ভোট নাই ও জায়গা কিন্তু সব কংগ্রেসের ভোট ও জায়গা আজকে কতটা ভোট পাইছে। এই যে আমার বাইয়ের যারা আছে আমরার বাইয়ের এগুন তোরে আপনারা দিয়ে আমার গাঁত আপনার গাঁত যার গাঁত আছে এরা তোরা বুঝে বাইরে যখন আমরা মানে কি যখন বেরো লাগতেছে গিয়া আমরা যাতে একজন ক্যান্ডিডেট জিতাইতাম পারি এরা যদি বুঝে সবে তো মানতো না। আমার মনে হয় 100 জনের লগে তো 10 জনও তো মানব না। আমি আমার জায়গা দিয়ে আমার কর্তব্য কর্ম আপনারও এটা কর্তব্য আছে আপনারা সবাই করতেন। আজকে আরে জায়গা আজকে দেখো এই যে ডিলিমিশন হওয়ার পরে আলগাপুর কাটতে ছড়াত 2,72,000 ভোট আছে আর 55 থেকে 60,000 ভোট আছে হিন্দু মুসলমান এর মধ্যে। হাইলা আছে 1,40,000 ভোট
মুসলমান মানে হিন্দু মানুষের ভোট, আর 70,000 ভোট আছে মুসলমানের। আজকে যদি আল্লাহ কোনো মানে আমরা হাইলাহান্দি কংগ্রেস দলে এখন পার্টি জিতি যায় গিয়া, আমার এই যে 70,000 যারা আছেন এরা একটা দরার বেটু পাইবা কিনা পাইবা আপনারা? যদি কোনো কারণে বিজেপি যায় গিয়া, আমার এই 70,000 যে বাইন আছেন এই বাইন তোর আর দরার জায়গা নাই। আলগাপুর খাটলে তোর যেই এমএলএ হইবা তার দ্বারা যাওয়া লাগবে। এবার তো ইলেকশনটা হয়েছে খুব গুরুত্বপূর্ণ ইলেকশন, মানে আমরা মরিয়া বাসে যাতে আলগাপুর খাটলে আমার নাই সবর দায়িত্ব আছে। আলগাপুর কংগ্রেসের টিকিট যে পাইত তারে জিতা নিলে আমরা প্রত্যক্ষ, মানে হিবা হইল তখন 2 লাখ কতটা ভোট, আর উবাই আরো 70,000 সবর দায়িত্ব এই লওয়া লাগবে। যে অবস্থা হচ্ছে আপনার এখানটা বহুত অঙ্ক করে দেখবা, আর আমরা যারা বাইরে নাইছ এখন তারা আল্লাহর দোয়াই দিয়া বুঝাইবা যাতে ও অরুণোদয় লইয়া বা ইটা লইয়া আমার হিলাল ভাইয়া কইসই আইয়া কইবা আমার 40টা বা 50টা ভোট দাও, আমার সম্মান হাতে বাঁচাই দাও। আজকে দেখুন আমরা খবর ভাইয়া কইস লইয়া যাবে, আজকে আমরা গরু লইয়া যাবি, গরু বন্ধ। আজকে যে গরু 70-80,000 টাকা বেচছি, ও গরু এখন কত হয়ে যায় 20-25,000 টাকা। আজকে হিন্দু ভাই হিন্দু বলা তারাও তো গরু ফেলেন নানি, আজকে ও গরু 70-80,000 টাকা মাত্র 20,000 টাকা। এখন হিন্দু ভাই হোক এখন মুসলমানের ভাই হোক, গরিব মানুষে গরু ফেলে, ধনী মানুষে কয়জনে ফেলে, এরা কিতালেই ফেলে। ও গরুকে বেচমু বাচ্চা দিব, বাচ্চাকেও বেচমু বেচিয়া আমার কুড়িরও পড়ার খরচ, আমার কুয়ারও পড়ার খরচ দিব, আমার কুড়িয়ে গোয়া আছে সোনা বানা লইমু, আমার কুয়া একটু সোনা বানাইতাম, বা কোনো গড় এখানো মানে বানাইমু, আর আকসাল এখন বানাইতাম এখানেও বানাইমু। ও তো কারণে গরু বানা জানি, আজকে তো গরু চলেন নানি, কিন্তু হঠাৎ কোন কারণে যখন গরু বন্ধ, আজকে আমার কৃষক ভাইয়ের যখন কি অভাব, গরু কোনো পয়সা হওয়া জানি। 2 নম্বর হয়েছে দখকা সুপারি লইয়া আমরা হাইলাহান্দি মানুষ কৃষিজীবী, আমরা সবর বাড়ি হিন্দু মুসলমান সবর বাড়িতে আমরা গাড়ি আছে কিনা আছে। এই 2 বছর থেকে যখন কি হিসাবে ট্যাক্স ফ্যাক্স লাগানি হয়েছে, সরকারের যদি ট্যাক্স পাইতো আমরা শান্তি থাকলাম, অনেক ট্যাক্স তো সরকারের পাইছে না। এখন এগুলো খালাবাজার রাস্তাত মানে তারা বিজেপি সমর্থন যারা আসেন এরা সিন্ডিকেট হতরা, এখন গাড়ি 5,000 10,000 15,000 লইতরা কিনা লইতরা। এই যে ব্যাপারী সুপারিটা লইয়া নিতরা, এই সুপারিটা হিন্দর যে 15,000 দোকা 20,000 দোকা এখন তারা ফেগর থেকে দিবানি, হৌ তো দিলে আমরা কৃষকর লইতে আসলো 800 টাকা দিয়ে লইবা 750 টাকা দিয়ে, 50 টাকা আমরা পার বিদ আমরা কৃষকে মাইরে খাইয়া নাই। আজকে দান বেচা যাই এমন একটা সিস্টেম শুরু হয়েছে, নিয়া দেহ তুমি সারা যেন দান হয়েছে অনেক ব্যবস্থা। এই দান ওখান দিয়ে চলাইতে কতটুকু বা করলাম, বা করিয়া নগদ হিসাবে তারা পয়সা দিতরা না, অ্যাকাউন্ট হারাইতা কতদিন বাকি ওর কিনা আমরা কৃষক যাইতাম গুনতিয়া আমরা জরিয়া গুণ খান, আমরা জরিয়া তো হইলেও 2 জিনিস দিয়ে আমরা হাইলাকান্দি উবাতাছি কিনা আছে। এটা আমরা সব কিছু মাতামাতি না করিয়া খালি আমরা যারা আরে এমএলএ বানাইছি সমষ্টির চিন্তা না করিয়া আমার এক ভাই আর পাইলে উদ্ধার, এক ভাই আর পাইলে উদ্ধার বুঝছো না, এ ভাই হবাইরে গেলেন হবাইরে গেলেন, এটা না করে সবাই ত্যাগ করো ভাই। তুমি তোমার এরিয়া যা পারো কাজ করো, তুমি তোমার ঘর কাজ করে দিলা, তোমার মাসে তোমার খোলা মনে ভোট দিছো জিতাইছো, তুমি সমষ্টির ও হারে কাম করতে কি না করতে, সুখে দুঃখে তুমি মানুষ বানাইছেন কিতা লাগে, এমএলএ বানাইন কিতা লাগিয়া, এমএলএ বানাইন কিতা লাগিয়া, সুখে দুঃখে ভাইতা করিয়া। আজকে জেলা পরিষদ বানাইছেন কিতা লাগে, সুখে দুঃখে হয়ে গেল, পঞ্চায়েত বানাইছে আমরা সুখে দুঃখে হইতাম। এর লাগি তো হইলো মানুষের ভোট দেওয়া।